নিজের মৃত মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একজন টিচার দুধের মধ্যে ভাইরাস মিশিয়ে দেয় এবং সেইটা তার শিক্ষার্থীরা পান করে। তারপর যখন শিক্ষার্থীরা সম্পূর্ণ দুধ পান করে ফেলে তখন সে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয় এবং তাদের জীবনের শেষ ক্লাস নিতে শুরু করে এবং সে ক্লাসে বলে যে সে আগেই পদত্যাগ করে নিয়েছে, কিন্তু যাওয়ার আগে সে তার মেয়ের গল্প শোনাতে চায়। আসলে কিছু বছর পূর্বে যখন লিমা গর্ভবতী হয়েছিল তখন তার স্বামীর এইডস ধরা পড়ে, আর এইটা শুনতেই ক্লাসের সবাই নীরব হয়ে যায় এবং কয়েকজন শিক্ষার্থী তো ভয়ে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারপর টিচার বলে যে তার এবং তার মেয়ের কারোরই এইডস হয়নি, আর এটা শুনে শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে বিগত 4 বছর ধরে লিমা তার বাচ্চাকে লালন পালন করতে করতে কাজ করে আসছিল এবং তার মেয়ে তার সম্পূর্ণ পৃথিবী ছিল। কিন্তু অনেক সময় যখন লিমা তার কাছে ব্যস্ত থাকতো তখন তার মেয়ে ব্রেক রুমে তার জন্য অপেক্ষা করত এবং লিমার কাজ শেষ হওয়ার পর তারা দুজন ঘরে চলে যেত। কিন্তু কয়েক মাস পর এক সন্ধ্যায় যখন লিমা ব্রেক রুমে যায় তখন সে তার আদরের মেয়েকে দেখতে পায় না, কিন্তু এরপর সে তার মেয়ের লাশ স্কুলের সুইমিং পুলে খুঁজে পায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আর পুলিশ এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু লিমা সবাইকে চমকে দিয়ে বলে যে তার মেয়েকে হত্যা করা হয়েছিল এবং সে আগে থেকেই জানতো যে হত্যাকারী হলো এই ক্লাসেরই 2 জন শিক্ষার্থী। আর এইটা শুনে শান্ত ক্লাসে আবারও হই হুল্লোড় শুরু হয়ে যায় এবং সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবং লিমাকে জিজ্ঞেস করে যে হত্যাকারীকে, কিন্তু এই মহিলা সরাসরি হত্যাকারীর নাম নেয় না এবং সে তাদেরকে শিক্ষার্থী ক এবং শিক্ষার্থী খ বলে সম্বোধন করে। আর তারপর সে একটি ছোট্ট ব্যাগ বের করে এবং একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করে যে তুমি তো এই ব্যাগটি নিশ্চয়ই চিনতে পারছো তাই না? আসলে লিমার মেয়ে মারা যাওয়ার আগে শপিং মলে এই ব্যাগটি দেখেছিল, কিন্তু লিমা তাকে তখন ব্যাগটি কিনে দেয়নি। আর তখন এই দৃশ্যটি ওই শিক্ষার্থী দেখেছিল যাকে লিমা এখন প্রশ্ন করছে যদি ব্যাগটি কেনাই না হয় তাহলে এইটা অপরাধের স্থানে কিভাবে পৌঁছালো। কিন্তু যেই শিক্ষার্থীকে এই প্রশ্নটি করা হচ্ছে সে কোনো জবাব দেয় না। তারপর লিমা বলে যে শিক্ষার্থী ক হলো ক্লাসের সব থেকে জ্ঞানী শিক্ষার্থী এবং না কেবল সে পড়ালেখায় ভালো বরং সে অনেক কিছু আবিষ্কারও করেছিল। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে তার আবিষ্কারগুলোর ব্যবহার ছোট ছোট প্রাণীকে প্রতিরোধ করা এবং সেগুলোকে হত্যা করার কাছে ব্যবহার করত। তারপর একদিন শিক্ষার্থী ক লিমাকে ব্যাগটি খুলতে দেয় এবং যখনই লিমা ব্যাগটির চেন খোলে তখনই তার প্রচন্ড শক লাগে, আর সেইটা শিক্ষার্থী ক এর নতুন আবিষ্কার ছিল এবং ব্যাগটির ভিতরে একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ছিল যেটাকে চোরদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আবিষ্কার করা হয়েছিল এবং শিক্ষার্থী ক লিমার উপর সেইটা পরীক্ষা করেছিল। তার কিছুদিন পর শিক্ষার্থী ক তার নতুন আবিষ্কারের জন্য পুরস্কার পায়, আর অপরাধের স্থানে পাওয়া ব্যাগটি তারই আবিষ্কারের অংশ ছিল। বন্ধুরা, পরের ঘটনা কি ঘটতে চলেছে তা জানতে পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।